এক গ্রামে রিনা আর সুমি ছিল দুই বোন। তাদের মা ছিল না, বাবা চাষ কাজ করে সংসার চালাতো। রিনা বাসার সব কাজ করত। একদিন রিনার শরীর খারাপ থাকায় সুমিকে বলো, সুমি বোন, আজ তুই আমার সব কাজগুলো একটু করে দিবি প্লিজ বোন, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। কি বললি তুই? আমার এত সুন্দর হাত পা নষ্ট করে আমি রান্না বান্না করবো? এসব আমি পারবো না, তোর কাজ তুই কর। রিনা আর কিছু বলে না। রিনা তারপরে শরীর খারাপ নিয়ে কাজ করতে থাকলো। রিনার বাবা বলেন, মা রিনা, যা তো সুমিকে ডেকে নিয়ে আয়। আমি তোদেরকে একটি কথা বলতে চাই। আমার তো বয়স হয়ে গিয়েছে, তো আমি তোদের বিয়ে দিতে চাই। মা রিনা, কালকে তোকে দেখতে আসবে, তোর কোনো আপত্তি আছে? না, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, তাহলে আমি তোদেরকে আসতে বলি। এই পরের দিন বিকালে রিনাকে এক বড় লোক বাড়ি থেকে দেখতে আসল। রিনাকে দেখে ছেলে মা বলেন, আমার তো আপনার মেয়েকে দেখে অনেক পছন্দ হয়েছে। আপনারা যদি আমার ছেলেকে পছন্দ করে থাকেন তাহলে আজকে আমি ওদের বিয়ের দিন তারিখ ঠিক করতে চাই। আপনি কি বলেন? না, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে সামনের সপ্তাহে আমরা তাদের বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেলি। এইদিকে সুমি হিংসা মরে যাচ্ছে। সুমি মনে মনে ঠিক করলো, সুমি বলো, আমিও দেখবো তুই কি করে বড়লোক বাড়ির বস। এই বলে সে রিনার সাথে হিংসা করতে শুরু কর। একদিন রিনা রান্না করছিল, তারপরে রিনা গিয়ে পিছন থেকে তার শাড়িতে আগুন লাগতে গিয়ে তার নিজের শরীরে ভুল করে আগুন লাগিয়ে ফেলে। তারপরে সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে, রিনা তাকে বাঁচায়। সুমি তার ভুল বুঝতে পারে এবং তারপরে থেকে সে আর রিনার সাথে হিংসা অহংকার করে না।